মাসের দ্বিতীয় সোমবার বাবার নাম করে ভিডিওটা শুরু করলাম। জয় বাবা বুড়ো শিবের জয়। আজ জানো তো আমরা বুড়ো শিব মন্দিরে গিয়েছিলাম। তা সকালবেলা প্রথমে তো ঘাস ফুলগুলো তুলে নিয়েছিলাম, এত ভালো লাগছিল ঘাস ফুলগুলো দেখতে। আর প্রথমে তো আজকে জানো তো ছোটো ছেলেকে আমাদের সাথে নিয়ে যায়নি, আজকে ছোটো ছেলে ওর বাবা। আগের দিন তো তোমরা দেখেছিলে ভিডিওতে ছোটো ছেলে কান্না করছিল, কারণ ওর বাবা হচ্ছে দাদাকে নিয়ে চলে গেছে, ওকে নেয়নি কেন, ও যাবে গঙ্গায়। ওরা গঙ্গায় স্নান করতে এত ভালোবাসে, কিন্তু ওরা এত দুষ্টু না, মানে একা ছাড়তে আমার ভয় লাগে। আর ওর বাবাও নিয়ে যেতে চায় না, যে দুজনকে সামলাতে পারবে নাকি, যেই কারণে ওরা জল দেখলে পাগলের মতো করে, জানো তো বন্ধুরা। যার জন্যে আমার ওদেরকে ছাড়তে একটু ভয়ই লাগে। কিন্তু তাও নাছোড়বান্দা বাচ্চা মানুষ গঙ্গায় স্নান করবে, তাও আমি বলেছিলাম পাড়ে দাঁড় করিয়ে রেখো, যেহেতু আমি এত সকালে তো আমার হবে না, কোনো কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করব, তারপরে তো বলো যাব। আমি দিদি মনা আর হচ্ছে মা মিলে এই যে বুড়ো শিব মন্দিরে জল ঢালতে এসেছি। আমরা প্রত্যেকবার তাই করি জানো তো, শ্রাবণ মাসে। শিব তো সব এক, কিন্তু আমরা আলাদা আলাদা শিব মন্দিরে জলটা ঢালার সুযোগটা করে নিই। আমরা তো জগন্নাথ তলায় জল ঢালি, কিন্তু এবার আমরা বুড়ো শিবের মাথায় ঢাললাম। একবার জামালপুরে যাব, এই এক এক করে যাওয়ার ইচ্ছা আছে। এবার ও সবসময় তো আর সাথ দেয় না, আবার শরীরেও নেবে না, একটা তো হয়তো পাবোই না। তাই যে কটা পাবো সে কটা পুজো দেওয়ার ইচ্ছা আছে। আর প্রথম সোমবার যেহেতু মানতে পারিনি, দ্বিতীয় পঞ্চমী ছিল বলে, এইবার এই সোমবারটায় আমরা সাবু খাবো। আবার পরের সোমবারটাই হবে না জানো তো, পরের সোমবারেও আবার মনে হয় পঞ্চমী যত সম্ভব পড়েছে। তারপর তো শেষ সোমবারে যদি না পাই, ওর জন্য এই সোমবারটা আমরা সাবু খাবো। তা তো দেখলেই যে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম সকাল সকাল স্নান করে, তাও সকাল বলতে 8টার সময় গিয়েছিলাম। আমরা 8টার সময় রেডি হয়ে মন্দিরে গিয়েছিলাম, জল টল ভরে সমস্ত কিছু রেডি করে দুধ গঙ্গা ফল টল নিয়ে গিয়ে পুজো করলাম। কিন্তু বেশ ভালো লাগে, ওখানে ঠাকুরমশাই পুজো করিয়ে দেয়, এটা খুব ভালো লাগলো। আগেরবারও দেখেছিলাম, এবারও দেখলাম, বেশ ভালোই লাগে। তারপরে তো পুজো টুজো দেখলেই, পুজো টুজো জল টল ঢেলে নিলাম, পরে ভিডিও করেছি আমি। জল ঢেলে নিয়ে পরে আবার পরে ভিডিও করেছি। তারপর দেখো এই অলকানন্দা ফুলটা নিয়ে এসেছিলো, কি সুন্দর না। আর ওর বাবা আর দুই ছেলে খাবে, দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম আজকে কাঁকরোল ভাজা, ডাল, চালতা দিয়ে ডাল করেছিলাম, আর পাঁচ তরকারি করেছিলাম, আর সোয়াবিন করেছিলাম। এই রান্নাগুলো বাবাকে করে দিয়েছিলাম। আর আমি তো সাবু খাবো, ওদিকে আমি রান্না করে করে দিয়ে দিয়েছিলাম, কারণ ওরাই তো খাবে। আমরা তো আজকে মেয়ে ছেলেগুলো কেউ খাবো না ভাত টাত, সবাই সাবু খেয়েছি। আর দিদি কি ওদিকে দিদি সাবু মাখবে, একসাথে আমরা সাবু খাবো। আমি মা দিদি সবাই একসাথে সাবু খেয়ে নেবো। তারপরে তো রান্না করতে করতে দেখোই বন্ধুরা, আমাদের তো এখন একবার বৃষ্টি একবার রোদ। ছাদে চলে গিয়েছিলাম, হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, না হলে তো আবার হবে বৃষ্টিতে ভিজে গেলে। কারণ অনেক সকালে আজকে ছান হয়েছে, তখন ধরো 7টা বাজে ছান হয়ে গেছে, তো শুকিয়েও গেছিলো জামা কাপড়গুলো। আর যদি আমি না তুলি তাহলে ভিজে যাবে, তখন ভেজা জামা কাপড়টা মেলা আমার খুবই অসুবিধা হয়ে যাবে, কারণ ভেজা জামা কাপড় মেলার মতো জায়গা আমার বাড়িতে নেই। তারপরে তো আবার এসে যে সোয়াবিনটা বসিয়ে ধুয়ে গেছিলাম, নামিয়ে নিলাম। এই ছিল আজকের মেনুতে। তারপরে আমরা সাবু খেয়ে নিয়েছিলাম। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাবার নাম দিয়ে আবার শেষ করলাম ভিডিওটা। টাটা, হর হর মহাদেব।